কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেশিন লার্নিং আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গ্রিড সার্চ সিভি। তো গ্রিড সার্চ সিভিতে বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমরা চলো একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল নিয়ে কথা বলি। ধরেন যে আপনার উপর দায়িত্ব পড়েছে, এটা হচ্ছে আপনি আপনার উপর দায়িত্ব পড়েছে যে আপনাকে বিরিয়ানি রান্না করতে হবে। তো আপনার উপর এটা চাপিয়ে দেওয়া হলো। ধরেন আপনি আসলে রাজি ছিলেন না। কারণ আপনি রাজি ছিলেন না এই কারণে যে আপনি আসলে খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারেন না। আপনি জানেন কোন, কোন আইটেম ইউজ হয়। কিন্তু আইটেমগুলো আসলে কোন পরিমাণে ইউজ হয় সেই আইডিয়াটা আপনার নাই। কিন্তু আপনার কাছে রিসোর্সের অভাব নাই। আপনি তো রান্নাঘরে গিয়ে আপনি দেখলেন আমার কাছে রিসোর্স খুব ভালোই আছে। রিসোর্স বলতে বিরিয়ানি রান্না করতে যা, যা লাগে সেই রিসোর্স গুলা। তো তখন আপনার মাথায় একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা হচ্ছে, যদি এমন হয় আমি অনেকগুলা চুলা প্রস্তুত করি এবং সেই চুলার মধ্যে আমার আইটেমগুলা, ধরেন যে ৩ টা আইটেম আপনি ইউজ করছেন। ধরেন আইটেম 1, আইটেম 2, আইটেম 3। ধরেন আপনি ৩ টা আইটেম ইউজ করছেন, আপাতত উদাহরণ হিসেবে ধরলাম। তো প্রত্যেকটা আইটেম সেম থাকবে কিন্তু তার পরিমাপটা বেশ কম হবে। আবার বলছি, এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বুঝে নাও। আইটেম সেম, তার পরিমাপটা বেশ কম। করে আপনি কি করলেন? অনেকগুলো চুলা প্রস্তুত করলেন। সবগুলাতে জাস্ট এরকম পরিমাপটা বেশ কম করে আপনি পরবর্তীতে একটা বেস্ট চুলা খুঁজে বের করলেন, বা যে চুলাটাতে আপনি রান্না করেছেন সেটাতে আপনি দেখলেন যে বিরিয়ানির স্বাদটা খুব ভালো হয়েছে। এখন এই যে স্বাদটা ভালো হলো, এখান থেকে আপনি আসলে নোট করে রেখেছিলেন যে এটাতে আমি আইটেম গুলা, সেটা হতে পারে লবণ, সেটা হতে পারে আপনার মসলা, সেটা আমি এই পরিমাণে দিয়েছিলাম। এবং সেখান থেকে আপনি একটা ধারণা পেলেন যে এই আইটেম গুলা যদি এই পরিমাণে ইউজ করি তাহলে বিরিয়ানিটা ভালো স্বাদ হয়। তো এখান থেকে আপনি বিরিয়ানি বানানোর একটা দারুণ আইডিয়া পেয়ে গেলেন। উদাহরণটা এখানেই আছে, খেয়াল করেন। এখানে স্পাইস লেভেল, ধরেন স্পাইস লেভেলটা যদি একটা আইটেম হয়, তাহলে এখানে অল্প দিয়েছে, এখানে আসলে অনেক বেশি পরিমাণে দিয়েছে। এরকম করে অনেকগুলা ট্রায়াল এন্ড এরর করা হয়েছে। হুম। সো এই যে যে কনসেপ্টটা রিয়েল ওয়ার্ল্ডে আপনি এটা, মানে মনে হতে পারে অপচয়, তাই না? কিন্তু আসলে এই কনসেপ্টটা তো ইউজ করা যায় তাইলে, তাই না? অন্য কিছুতে, বিরিয়ানি এক্সাম্পল না হলে অন্য কিছুতে চাইলে এটা চাইলে ইউজ করা যায়। তো এই যে আপনি করলেন এটা, এখন ধরেন আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন। এতক্ষণ রান্নাঘরে ছিলেন, এখন মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন। মেশিন লার্নিং আপনি কি করেন বেসিক্যালি? একটা অ্যালগরিদম ট্রেন করেন। সো অ্যালগরিদম ট্রেন করার পরে আপনার কাজটা কি? অ্যালগরিদম ট্রেন করার পরে কি আপনার কাজ শেষ? উত্তর হচ্ছে না। কারণ অ্যালগরিদম ট্রেন করার পরেই আসলে আপনার মূল কাজটা শুরু হয়। সো এতদিন আপনারা যেটা করেছেন, অ্যালগরিদম ট্রেন করছেন একটা ফিক্সড প্যারামিটার দিয়ে। অ্যালগরিদমের প্যারামিটার তো আপনি জানেনই। ধরেন যে আপনি যদি আম এসভিএম বা সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করেন, তাহলে এখানে আপনার হচ্ছে সি থাকে, তারপরে হচ্ছে আপনার কার্নেল থাকে, তাই না? সি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার মডেলটা কত স্ট্রং, পারফরম্যান্সটা কত ভালো হবে এরকম চিন্তা করতে পারেন। আর কার্নেল হচ্ছে আপনার যে যে পয়েন্ট আপনি ড্র করবেন, যে লাইনটা ড্র করবেন, সেটা হতে পারে লিনিয়ার, হতে পারে সেটা হতে আরবিএফ হতে পারে, তাই না? সো এখন কথা হচ্ছে যে এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো, বাট আপনার ওভারঅল আইডিয়া, সি এর মান হতে পারে 1.0, 1.1। তো এটা হচ্ছে আপনার, এগুলা হতে পারে প্যারামিটার। কথা হচ্ছে আপনি শুধু একবার মনে করেন আপনি ফার্স্ট 1.0 আর লিনিয়ার দিয়ে আপনি হচ্ছে মডেলটা ট্রেন করলেন। এখন আপনি তো জানেন না যে প্যারামিটার চেঞ্জ হলে হতে হতে মডেলের অ্যাকুরেসি ভালো হতে পারতো, তাই না? আপনি এটা তো জানেন না। তো এটাই আমরা আজকে থেকে ব্যবহার করার চেষ্টা করবো, আজকের এই আইডিয়াটাই বোঝানোর চেষ্টা করবো। যদি এমন হয় যে এই প্রত্যেকটা কম্বিনেশন, টোটাল এখানে কয়টা কম্বিনেশন হতে পারে? দেখেন, এখানে এখানে দুটা আছে, এখানে দুইটা আছে, টোটাল আসলে 4টা কম্বিনেশন হতে পারে। এই 4টা কম্বিনেশন যদি আপনি ট্রাই করার সুযোগ পান আম মডেলের উপর, তাহলে আপনি দেখতে পারবেন, একটা সেট বের করতে পারবেন। সি এর এবং কার্নেলের মান বের করতে পারবেন, তাই না? আল্টিমেটলি ধরেন যে একটা মান পেলেন, সেটা হচ্ছে সি এর জন্য 1.0 আর কার্নেলের জন্য আরবিএফ। এটা হচ্ছে ধরেন যে এটা আমাদের বেস্ট একটা মান আসলো। তার মানে আপনি বুঝে গেলেন যে এই ডেটা সেটের জন্য এটা একটা বেস্ট মান। এখানে একটা প্রশ্ন আছে। আপনার এর আগে ভিডিওতে আমরা কথা বলেছি ক্রস ভ্যালিডেশন নিয়ে। সেটা আমরা কেন করতাম? ধরেন যে এই যে আপনি ম্যানুয়ালি চলেন, কাজটা করলেন, আপাতত আমরা অটোমেট করার ব্যাপারটা দেখাচ্ছি। ম্যানুয়ালি আপনি এটা করলেন, এরকম একটা বেস্ট দুইটা প্যারামিটার পেলেন। এখন কথা হচ্ছে এই প্যারামিটারটা আমাদের ডেটা সেটের প্রত্যেকটা অংশে সেম থাকবে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেটার জন্য কি করি আমরা? ক্রস ভ্যালিডেশন অ্যাপ্লাই করি, তাই না? ক্রস ভ্যালিডেশন নিয়ে আমি একটা স্লাইড আপনাদের দেখাবো, বাট আইডিয়াটা দিয়ে রাখলাম। সো এখন আবার যদি আমরা গুছিয়ে নেই, তাহলে হচ্ছে যে আমরা বেস্ট কিছু প্যারামিটার বের করব। সেটা হতে পারে এখান থেকে এই বেস্ট প্যারামিটার বের করব, সবগুলো অ্যাপ্লাই করব। আসলে এই দেখেন, সবগুলা কম্বিনেশন, টোটাল 4টা কম্বিনেশন, সব 4টা কম্বিনেশন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যেই
প্রত্যেকটার জন্য আমরা কি করব, ক্রস ভ্যালিডেশন করব। ক্রস ভ্যালিডেশন কেন করব? ক্রস ভ্যালিডেশন করলে হয় কি যে আমাদের টেস্ট সাইজটা আমরা চেঞ্জ করে আমরা কম বায়াসড হওয়ার চেষ্টা করি, তাই না? আমাদের মডেলটা আরো বেটার হয়। সো এটা নিয়ে একটা আইডিয়া দিব। তার আগে এটা তো বুঝে গেলেন যে এই যে আমাদের কাছে কম্বিনেশনটা থাকে, মানে যে সেটগুলো থাকে, মনে করেন এটা একটা সি এর সেট, এটা হচ্ছে কার্নেলের সেট। এই সেটগুলো থেকে আমি টোটাল 4টা কম্বিনেশন পেলাম, প্রত্যেকটাই মডেলের উপর অ্যাপ্লাই করলাম। এখন এই আইডিয়াটা হচ্ছে গ্রিড সার্চের আইডিয়া, তাই না? আর সিবিটা তো বুঝতেই পারছেন যে আমরা আলটিমেটলি ক্রস ভ্যালিডেশন করে তারপরে হচ্ছে প্যারামিটারগুলো অ্যাপ্লাই করে, এখানে থেকে গ্রিড সার্চ সিবি আসে। তো এটা হচ্ছে গ্রিডের আইডিয়া। এবার যদি আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করবেন যে আমাদের গ্রিড সার্চ সিবিটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। সো এইখানে দেখতে অনেকটা ফ্যানের রেগুলেটরের মতো মনে হয় না, যে নব সেটা আমরা ঘুরাতে পারি, তাই না? বা টিউনিং করতে পারি। সো সেখান থেকে আসলে হাইপার প্যারামিটার টিউনিং, যে আমাদের প্যারামিটার গুলো আছে সেগুলো আমরা টিউনিং করে চেঞ্জ করে দেখি যে কোন প্যারামিটার আসলে আমাদের বেটার রেজাল্ট দিচ্ছে। সো এটাই আসলে আপনার হাইপার প্যারামিটার টিউনিং এর বেসিক আইডিয়া। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন কেন করব, ধরেন যে এই যে যে আপনার স্প্লিটটা, সেই স্প্লিটের জন্য আপনি হচ্ছে বা প্রত্যেকটা স্প্লিটের জন্য আপনি আলাদাভাবে যে ভ্যালুগুলো নিব আমরা, ধরেন সেটা হতে পারে 0.1, সেটা হতে পারে আরবিএফ। এই ভ্যালুগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করে একটা সিভি স্কোর পাবো। হ্যাঁ, তো আলটিমেট আমরা এরকম কয়েকটা সিভি স্কোর মিলাই দেখব যে আমাদের রেজাল্টটা কত ভালো। এটা ভিজুয়ালি আমরা একটু দেখবো, একটু পরে কোডের মাধ্যমে দেখব। তো এটা আসলে আমাদের ক্রস ভ্যালিডেশনের আইডিয়া, এবং কিভাবে গ্রিড সার্চের সাথে আমরা ক্রস ভ্যালিডেশন খাপ খাওয়াতে পারি, তাই না? এবার সামনের দিকে যাওয়া যাক। এরকম দেখতে পারি অনেকগুলো সেটের জন্য আমরা অনেক রকম ভাবে কম্বিনেশন বের করতে পারি, এবং যেহেতু আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করি তাই এটাকে গ্রিড সার্চ বলা হয়, কারণ আমরা সবগুলা কম্বিনেশন কিন্তু ট্রাই করতেছি। তো এখানে একটা ঝামেলাও আছে, যে আমরা এটা নিয়ে একটু পরে আমরা কথা বলবো। তার আগে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলতে পারি যে আমরা কিভাবে কোডের মাধ্যমে এটা দিয়ে দিই। সো কোডে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যারামিটারের যে গ্রিডটা আছে, সেখানে সি আছে, কার্নেল আছে, গামা আছে, এই মানগুলো আমরা দিয়ে দিছি। আমরা এটাকে ইম্পোর্ট ডেফিনেটলি করতে হবে, কারণ আপনার ম্যানুয়ালি তো আপনি করবেন না, তাই না? একটু আগে ম্যানুয়ালির কথা বলেছি, আমরা ম্যানুয়ালি এটা করি না। সো আমরা অটোমেট করে ফেলেছি কাজটাকে। সো সে কি করবে, আহ ভ্যালুগুলা নিয়ে এটার উপরে সিবি অ্যাপ্লাই করবে। সিবি কয়টা অ্যাপ্লাই করবেন, 5 ফুল ক্রস ভ্যালিডেশন ইউজ করছে, সেটাও বলে দিই। তো এভাবে আসলে আইডিয়াটা কাজ করে, অর্থাৎ প্রত্যেকটা এই গ্রিডের যে কম্বিনেশন, সে কম্বিনেশন আমরা এই সিবিতে পাঠাই, আবার একটা ভ্যালু পাই। এই ভ্যালুগুলা থেকে আমরা আবার তুলনা করি, তাই না? কোনটাতে ভালো এসেছে। সো সিভি করার কারণ একটাই, যে আমরা কম বায়াসড হতে চাই, কারণ আমরা আরেকটা লাকি গ্যাসও হতে পারে যে প্যারামিটার হয়তো এই যে স্প্লিটে কাজ করে গেছে, অন্যটাতে কাজ নাও করতে পারে। সো সেজন্য আমরা ক্রস ভ্যালিডেশন টা ব্যবহার করি। এটা বোঝার জন্য আপনার আগের ভিডিওটা দেখে আসতে পারেন ক্রস ভ্যালিডেশনের। এবার আসি যে এই যে যে সবগুলা ব্যবহার করলাম, তারপরে আবার সিভি করলাম। আপনারা যদি সিভি যদি নিজে করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের সময় লাগে। আবার তার উপর এতগুলা প্যারামিটারের উপর সিভি করা, তার মানে প্রচুর সময় লাগবে। তো এইটা কিভাবে রিডিউস করা যায়? সো এইটা থেকে আসে র্যান্ডমাইজ সিভি, অর্থাৎ র্যান্ডমাইজ সার্চ সিভির কনসেপ্টটা। র্যান্ডমাইজ সার্চটা হচ্ছে যে আপনার সবগুলা ব্যবহার না করে এখান থেকে র্যান্ডমলি কিছু কম্বিনেশন সে ব্যবহার করে সে আলটিমেটলি মানে আমাদের স্কোরটা বের করে। সো এটা ছিল তুলনা, যে গ্রিড সার্চ সিভি ও র্যান্ডমাইজ সার্চ সিভি, এবং সবগুলো আমাদের আলটিমেটলি ব্যবহার হয় কেন, ক্রস ভ্যালিডেশন বের করতে। তো এটা আমাদের খুব এরকম করে আমরা ক্রস ভ্যালিডেশন বের করি। আপনার চিত্রে তো দেখতে পাচ্ছেন, এখান থেকে আলটিমেট দেখা যাচ্ছে এই স্প্লিটে 1.1, আর আরবিএফ এর জন্য আমি 0.91 পেয়েছি। এখানে আপনি যেই এটা ইউজ করেন, ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করেন, তার মানে ডেফিনেটলি আমার এইটা হচ্ছে বেস্ট প্যারামিটার। তো এইভাবে আসলে আমরা হাইপার প্যারামিটার টিউনিং করি এবং বেস্ট প্যারামিটার খুঁজে বের করি। পরবর্তীতে এটা নিয়ে আমরা আরো ভিডিও পাবলিশ করবো। এটা ছিল আপনাদের একটা ওভারঅল আইডিয়া দেওয়া, যারা কনসেপ্ট কঠিন মনে করেন তাদের একটা ওভারঅল আইডিয়া দেওয়া কিভাবে আমরা হাইপার প্যারামিটার টিউনিং করে থাকি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো। ধন্যবাদ সবাইকে।